প্যানেলকে বিপুল সমর্থনের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করবে। নির্বাচন কমিশন নিয়ে কোনো অভিযোগ বা কথা বা আপত্তি আছে কিনা? নির্বাচন কমিশন নিয়ে যে কথাটা, তারা যে প্রস্তুতিটুকু নিয়েছেন, এই প্রস্তুতিটুকুর সঠিক ইমপ্লিমেন্টেশন যদি হয়, আমরা আশা রাখছি যে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আর এর মধ্যে আমরা আশা রাখবো যে নির্বাচন কমিশন ইতিপূর্বে যে কমিটমেন্টগুলো দিয়েছেন, এই কমিটমেন্টগুলো রাখবেন এবং কোনো গোষ্ঠী বা কোনো দলের চাপে পড়ে পক্ষপাতমূলক আচরণ করবেন। ইতিপূর্বে আমরা একটা উদাহরণ দেখেছি যে একটা দলের জন্য বা একটা প্যানেলের জন্য তারা তাদের নীতিমালা পরিবর্তন করেছেন এবং নীতিমালা পরিবর্তনটা এমনভাবে করেছেন যাতে আমরা আমাদের প্রজেকশন মিটিংগুলো আর কন্টিনিউ করতে না পারি। তো আমরা নির্বাচন কমিশনের কাছে এই আহ্বানটুকুই জানাবো যে আপনারা আসলে সবার জন্য সমানভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং পক্ষপাতমূলক আচরণ করবেন। এতে করে নির্বাচনটা অনেক বেশি সুষ্ঠু এবং অংশগ্রহণ হবে। আপনার কাছে কি মনে হয়, তার মানে কি লেভেল প্লেইং ফিল্ড কি আছে বা লেভেল, এটা কি বলবেন? আমরা শুরু থেকেই দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে সকল প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অবস্থান করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে যে সিদ্ধান্তটি নির্বাচন কমিশনের, এই সিদ্ধান্তটা আসলে সন্দেহ তৈরি করে। তবে আমরা আশা রাখছি যে নিরপেক্ষ এবং খুবই সুন্দর একটা পরিবেশে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত। আপনি নির্বাচিত হলে দলীয় স্বার্থ বিবেচনা কিভাবে গেছে? দলীয় স্বার্থ দেখেন, রাকসু কিন্তু দলীয় প্ল্যাটফর্ম না। রাকসু প্রত্যেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। যিনি নির্বাচিত হবেন এবং যিনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হবেন, নির্বাচিত হওয়ার পর তিনি কিন্তু তারও প্রতিনিধি। যিনি তাকে ভোট দেন তিনি তারও প্রতিনিধি, তার জিম্মাদারিত্বও তার। আমরা ইনশাল্লাহ সম্মিলিত শিক্ষার্থী জোট, আমরা আশা রাখি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং আমরা যদি তাদের দায়িত্বভার পাই, ইনশাল্লাহ আমরা আমাদের ম্যান্ডেটে বারবার একটা কথা বলেছি যে আমরা ইকুয়াল অ্যাক্সেস টু অল রিসোর্স, এইটা বজায় রাখবো। কেউ কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি পরিচয় বা অন্য কোনো পরিচয়ে বাড়তি সুবিধা গ্রহণ করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যতটুকু সুযোগ, যতটুকু সুবিধা দেওয়ার আছে, এখানে প্রত্যেকজন সমানভাবে স্পেস পাবে। আমাদের কমতি থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ে আমাদের কমতি থাকতে পারে, আমাদের রাষ্ট্রেরও তো কমতি আছে। কমতিটুকুকে ওভারকাম করে আমাদের যতটুকু আছে এই রিসোর্সে আমরা সবার ইকুয়াল অ্যাক্সেস রাখতে চাই, এটা আমাদের অন্যতম। জয় পরাজয় তো থাকে, ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো শঙ্কা আছে? এখনো পর্যন্ত আমরা এই ধরনের শঙ্কার জায়গা দেখছি না। তবে আমরা এই জায়গাটি বারবার বলছি যে এই যে ভোট গণনার যে প্রসেসটা, ইলেকশন কমিশন আমাদেরকে বলেছেন যে এটা এলইডি স্ক্রিনে সবাইকে দেখাবে। এই স্বচ্ছতার জায়গাটুকু বজায় রাখলে আশা রাখি যে এই সংশয়ের জায়গাটা থাকবে। জয় পরাজয় তো থাকে, আপনারা পরে আবার অভিযোগ করবেন কিনা? এখন তো বলছেন যে আস্থার কথা, শিক্ষার্থীরা আস্থা রাখবে, আস্থার প্রতি সম্মান জানাচ্ছেন। যদি আপনি পরাজিত হন ধরেন, সেই ক্ষেত্রে অভিযোগ তুলবেন কিনা? আমরা দেখি যে পরাজিত হলে সবাই অভিযোগ তুলে। আমরা পরাজিত হওয়ার কারণে কোনো অভিযোগ তুলব না এবং আমরা সবসময় নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছি এবং যেই জায়গায় নির্বাচন কমিশন ভুল করছে সাথে সাথে এই ভুলগুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই জায়গায় নির্বাচন কমিশন যদি কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয় বা কোনো ভুল সিদ্ধান্ত নেয়, সেটি আমরা অবশ্যই ধরিয়ে দেব। কিন্তু একই সাথে বলছে আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখছি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের যোগ্য, সৎ এবং দক্ষ নেতৃত্বকেই বাছাই করবে এবং তাদের উপর আস্থা রেখে আমরা নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন আমরা মেনে নেব।